ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মসূচি ছাত্রদলের নয়, এমন দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার একটি অংশের সিদ্ধান্তে ৩২ নম্বরে হামলা চালানো হয়েছে। সকালে ঢাকা কলেজের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, কোনো রকম অনুশোচনা না করে ভারতে বসে এখনো খুনি হাসিনা দেশের জনগণকে দোষারোপ করে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। শেখ হাসিনা তার বক্তব্যে দেশবাসীর কাছে ক্ষমা না চাওয়ায় ধানমন্ডি ৩২-এ হামলা হয়ে থাকতে পারে বলে জানান নাসির। সে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের কোনো হাত নেই বলেও দাবি করেন তিনি। এখনো সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাকে গ্রেফতার করতে পারেনি অভিযোগ করে নাসির বলেন, অন্তর্বর্তী সরকার এখনো নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি। অনতিবিলম্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানান নাসির উদ্দিন নাসির। দেশের প্রতিটি ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সেটিরও বিচার দাবি করেন তিনি। ছাত্রলীগের বিচার ও জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করছে ছাত্রদল। সে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দেন ছাত্রদল নেতারা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। পরে ছাত্রলীগ বিরোধী একটি মিছিল করে ঢাকা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন তারা।